হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, রাধারানীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমি আবারও চলে আসলাম একটি নতুন রেসিপি নিয়ে। আজকে রাধারানীর রান্নাঘরে ভগবানের মেনু হিসাবে থাকবে সর্ষে পটল। সর্ষে পটলটা বানানোর জন্য আমি এখানে 6টা পটল নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। এখন কেটে নেব। এই যে একটুখানি এইভাবে কেটে নেবেন। এইভাবে একটু কেটে নেবেন। আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে ছুলে নেবেন। চারিদিকে একটু একটু করে ছুরিটা দিয়ে কেটে নেবেন। আর আপনারা যদি বটি দিয়ে কাটেন তাহলে বটি দিয়ে কেটে নেবেন। এরকম করে আমি সবগুলো কেটে দেখাচ্ছি। সবগুলো পটল আমি একইভাবে কেটে নিয়েছি। এখন এর মধ্যে একটুখানি লবণ দিয়ে আর হালকা একটু হলুদ গুঁড়ো দিয়ে মাখিয়ে রাখবো। তাহলে কি হবে, পটলের ভিতরে নুনটা ভালোভাবে ঢুকে যাবে। এরপরে আমরা যা যা মশলা লাগবে সেগুলো বেটে নেব। সর্ষে পটলটা বানানোর জন্য এখানে আমি কিছু মশলা নিয়েছি। কালো সর্ষে, সাদা সর্ষে, দুটো কাঁচা লঙ্কা, আর একটু পোস্ত, হলুদ, লবণ। আমি আগেই বলেছিলাম আরেকটা ভিডিওতে যে একটু হলুদ আর লবণ দিলে সর্ষে বাটাটা তিতো হয় না। তো এখন আমি সবগুলো একসঙ্গে বেটে নেব। মশলাটা আমার বাটা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। সর্ষে পটলটা বানানোর জন্য আমি উনুনে একটা কড়াই বসিয়ে তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এখন পটলটা আমি ভেজে নেব। পটল মেখে রেখেছিলাম। পটলটা আমি একটু লাল লাল করে ভেজে নেব। পটলটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি, এখন তুলে দেব। এই তেলেই আমি রান্নাটা করব। এখন এর মধ্যে দিয়ে দেবো একটু সর্ষে,
সরষেটা ভাজা হয়ে গেছে। এখন যে আমি মশলাগুলো বেটে রেখেছিলাম ওইগুলো এখন দিয়ে দেব। দিয়ে দেব হলুদ, কাশ্মীরি গুঁড়ো লঙ্কা একটু কালার হওয়ার জন্য দেব অল্প করে, আন্দাজ মতো লবণ দিয়ে দেব। হালকা আজে মশলাটা একটু কষিয়ে নেব। হালকা আজে মশলাটা আমি একটু কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে 3টে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম দিয়ে দেব। এখন এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেব। পটলটা যেহেতু ভাজা আছে ঝোলটা বেশি দিতে হবে না, অল্প ঝোল দিলেই হয়ে যাবে। এখন যে আমি পটলগুলো ভেজে রেখেছিলাম এখন দিয়ে দেব। এখন আমি আঁচটা কমিয়ে একটু ঢেকে দেবো 2-3 মিনিট। ঢেকে আমি 4 মিনিট রান্না করে নিয়েছি। সর্ষে পটলটা আমার একদম রেডি। আমি মাঝে একবার দেখেছিলাম ঢাকনাটা সরিয়ে। আমার মোট সময় লাগলো 5 মিনিট। আমি এখন তুলে নেব। যে একটা ছোট প্লেট নিয়েছি। আমার সর্ষে পটলটা একদম রেডি। তো বেশি টাইম লাগে না, 10 মিনিটে হয়ে যায়। আপনারাও বাড়িতে এভাবে বানিয়ে খেয়ে জানাবেন কেমন হয়েছে। ভালো লাগলে পাশে থাকবেন। দেখা হবে অন্য একটা ভিডিওতে।